Assalamu alaikum warahmatullah. Electrical circuit 1 lesson 8 vector row vector ratio of the year math 30 অ্যাঙ্গেল 60 ডিগ্রি ও 5 অ্যাঙ্গেল 120 ডিগ্রি ভেক্টর রাশি দুটিকে ভেক্টর রাশি দুটিকে যোগ করা যোগফল পোলার ফর্মে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে আমি মনে করলাম দুটি এটা হচ্ছে কি এখন পোলার আছে। ঠিক আছে, এ সমান 30 60 ডিগ্রি। আচ্ছা, আমরা জানি যে আমরা যোগ বিয়োগ নরমালি যোগ বিয়োগ কিসে করব, যোগ এবং বিয়োগ আমরা কিসে করব, রেক্ট্যাঙ্গুলার ফর্মে, রেক্ট্যাঙ্গুলার এবং গুণবাগ পোলার। বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে পোলার ফর্ম। ঠিক আছে, এটা এই টাইপের আর কি, আর থিটা। ঠিক আছে, এই টাইপের। তাহলে এটাকে আমাদের সূত্র হচ্ছে রেক্ট্যাঙ্গুলারকে পোলারে নেওয়ার জন্য আমার কি করতে হবে, আর cos থিটা প্লাস জে অফ আর সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আর 30 cos থিটা, থিটার মান হচ্ছে 60। ঠিক আছে, প্লাস জে অফ আর মান 30, সাইন থিটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেটরে উঠাইলে কত হয়, এটা ক্যালকুলেটরে উঠাইলে হয় এটা আছে 15, এটার মান 15, এটা আছে জে অফ কত আছে 26, এটা হচ্ছে আমার কি রেক্ট্যাঙ্গুলার মান। ঠিক আছে, আচ্ছা একইভাবে আমি যদি এটা বের করি, আমি যদি এখানে বি সমান, এটা যদি বি সমান হয়, এটা যদি বি ধরি, ঠিক আছে, বি ইকুয়াল 5 120 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এটা আর এর মান, আমাদের এই যে একই সূত্র আর cos থিটা প্লাস আর cos থিটা প্লাস জে অফ আর sin থিটা অনুযায়ী লিখলে আর এর মান 5 আর cos থিটা 120 ডিগ্রি। ঠিক আছে, প্লাস জে অফ আর 5 sin 120। ঠিক আছে, আর cos থিটা প্লাস জে অফ sin থিটা, তাহলে এটা কত আসে, এই মানটা কত আসে, এই মানটা আসবে হচ্ছে -2.5, এটার মান আসবে হচ্ছে -2.5, ক্যালকুলেটরে হিসাব করলে আর এটার মান আসবে হচ্ছে যা 4.33, যা 4.33। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি পোলার থেকে রেক্ট্যাঙ্গুলারে নিয়ে আসছি কারণ আমার যোগ বিয়োগ, হ্যাঁ যোগ এবং বিয়োগ আমার কিসে করতে হবে, রেক্ট্যাঙ্গুলারে করতে হবে। তাহলে আমাকে দুটি যোগ করতে পারছে, তাহলে এ প্লাস বি, এ পাইছি কত 15.26। ঠিক আছে, এই যে এর মান লিখলাম প্লাস বি হচ্ছে -2.5 প্লাস অফ 4.33। আচ্ছা, এটা ক্যালকুলেটরে যদি যোগ করি আমার আসবে কত, 12.5 যোগ 30.33, 30.33 আই। ঠিক আছে, এতটুকু। আচ্ছা, এটাকে দুটোকে যোগ করলাম, যোগ করে এখন এটাকে কিসে নিতে হবে, আমার পোলার ফর্মে নিতে হবে। ঠিক আছে, এই যে আর একটা ভেক্টর, আর এর একটা রেক্ট্যাঙ্গুলার মান আছে আর একটা পোলার মান আছে। ঠিক আছে, আমি এদিকে একটু মুছে দিই। ঠিক আছে, তুমি এগুলো একটু উঠা নিবা, আমার সাথে সাথে উঠা নিবা, উঠা নিলে বুঝতে পারবা। তাহলে এটা আমি একটু এই জায়গায় একটু করা লাগবে, আমি একটু দেখে করি। আর যদি একটা ভেক্টর হয়, ঠিক আছে, আর এর
পোলার মান হচ্ছে, ঠিক আছে, এটা এই এখানে আমি এটা এক্স, এটা যেটা পাচ্ছি এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে। আচ্ছা, আর এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তারপর একটা টিটার থাকবে, টিটা। আর সমাজ আর ভেক্টর যদি আর এভাবে পাইছিলাম না আমি, এই যে এখানে আর এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর টিটা হচ্ছে tan ইনভার্স, ঠিক আছে, ওয়াই বাই এক্স। টিটার মান এই অ্যাঙ্গেলের মান, বুঝতে পারছো? এ হচ্ছে কাহিনী। এটা হচ্ছে আর এর কি পোলার ফর্ম, এটা হচ্ছে আর এর পোলার মান। আচ্ছা, এখানে এটাকে যদি আমি পোলার আনি, ঠিক আছে, এই বিষয়টাকে যদি আমি পোলার আনি, দেখো। আচ্ছা, এর আগে দেখতে হবে এখানে কি আছে, এখানে আছে প্লাস প্লাস, ঠিক আছে। প্লাস প্লাস যদি থাকে, আবার একটা কোয়াড্রেন্ট আছে, আমরা একটা কোয়াড্রেন্ট একটু হিসাব করি। এই জিনিসটা বুঝতে হবে আমাদের, ঠিক আছে। এখানে এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে এক্স ইনভার্স, বা এটা হচ্ছে প্লাস আর কি। যদি প্লাস হয়, এক্স এর মান এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে হচ্ছে ওয়াই, ওয়াই এখানে প্লাস, ঠিক আছে, ওয়াই এখানে ইনভার্স মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে এক্স এখানে কি পজিটিভ, ওয়াই এখানে পজিটিভ, ঠিক আছে। এক্স এখানে মাইনাস, ওয়াই এখানে পজিটিভ, ঠিক আছে। এইখানে আসি এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান মাইনাস, এখানে আসি এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস, ঠিক আছে। আচ্ছা, সূত্র হচ্ছে এখানে tan ইনভার্স ওয়াই বাই এক্স, বুঝতে পারছি, ঠিক আছে। tan থিটা আর কি, tan থিটা সমান কি আমরা কি জানি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। আর থিটা সমান যদি বের করি tan ইনভার্স লম্ব বাই ভূমি, না এই একই কথা। এখানে এটা হচ্ছে লম্ব, tan ইনভার্স দিছি, এই যে লম্ব কি ওয়াই, এখানে লম্ব না, এক্স কি ভূমি না, ওয়াই বাই এক্স, ঠিক আছে। আচ্ছা, এই ঘরে যদি আসে, এই ঘরে কি সূত্র হবে, tan ইনভার্স ওয়াই বাই এক্স থাকবে, ঠিক আছে। আচ্ছা, ওয়াই বাই এক্স থাকবে, কিন্তু এখানে আমার কি থাকবে, একটা এই যে কি তোমার পাই যোগ করে নিতে হবে, এই যে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। ঠিক একইভাবে এখানকার একটা সূত্র আছে। আচ্ছা, আমি সহজে মনে রাখার জন্য এখানে যেটা দিছি, যে চিহ্ন আছে এখানে, ওখানকার বিপরীত চিহ্ন বসাই দিলে হবে। এই যে এখানে পাই, পাই এর আগে প্লাস না, এখানে মাইনাস বসা দিলাম, tan এর আগে মাইনাস, এখানে প্লাস বসা দিলাম, ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আছে, tan ইনভার্স ওয়াই বাই এক্স না, আগে কি আছে প্লাস, আমি মাইনাস দিয়ে দিলাম এখানে, tan ইনভার্স ওয়াই বাই এক্স, বুঝতে পারছি। এই সূত্র অনুযায়ী আমার কাজ করতে হবে, বুঝতে পারছো? তোমরা একটু উঠা নিবা, আমি বলার সাথে সাথে একটু উঠা নিবা। আচ্ছা, এখানে তাহলে দেখো, এখানে এক্স এর মান প্লাস, এখানে ওয়াই এর মান প্লাস, এখানে তাহলে এক্স এর মান মনে করো কত, 12.5 এতটুকু আসছে। ওয়াই এর মান কত, 30.33 মনে করো এখানে আসছে, ঠিক আছে। এটা কোথায় মিলিত হয়েছে, ঠিক আছে, এই টাইপের হবে আর কি, না, ঠিক আছে। এক্স এর মান এখানে, ওয়াই এর মান এখানে, ঠিক আছে। এটা হচ্ছে আর আর ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে আর ভেক্টর, বুঝতে পারছো? তাহলে এখানে প্লাস প্লাস, এক্স এর মানও প্লাস 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 এর করো না, তাহলে আমার এখানে থিটাটা কি হবে, tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমার এখানে দেখো পোলার মানটা হবে, আমি এখানেই করতেছি, পোলার মানটা হবে যেমন দিয়ে 12.5 স্কোয়ার প্লাস 30.33 হোল স্কোয়ার, ঠিক আছে। অ্যাঙ্গেলটা কি হবে, tan ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই হচ্ছে এটা 30.33, ঠিক আছে, 12.5, 12.5,
আচ্ছা, এটা এখন কত আসে? এটার মান আসবে তোমার 32.77। এই যে আমি একটু 32 এদিকে দেখা যায় 32.77। হ্যাঁ, আর এটার মান আসবে হচ্ছে tan ইনভার্স 67.58। 67.58 বোঝা গেছে? এই হলো আমার অঙ্ক। আচ্ছা, এই হলো আমার, তোমরা একটু আমার সাথে সাথে লিখবা, লিখলে আশা করি বুঝতে পারবা। আচ্ছা, আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক হবে তোমার, পরবর্তী একটা ম্যাথ দেখি আমরা। 136 অ্যাঙ্গেল 128 ডিগ্রি হতে 64 মানে অ্যাঙ্গেল মাইনাস 180 ডিগ্রি বিয়োগ করো এবং বিয়োগফলকে পোলার ফর্মে প্রকাশ করো। ঠিক আছে? আচ্ছা, আমি লাল কলম দিয়ে লিখতেছি সলিউশন। আচ্ছা, এখানে আমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পোলার মান আর থিটা এভাবেই দেওয়া আছে না? তাহলে এ সমান, আমি এটা যেখানে যেটা দেওয়া আছে সেটা এ সমান 134 অ্যাঙ্গেল 128, ঠিক আছে, ডিগ্রি। এটা হচ্ছে পোলার মান। আমি এর আগেও বলছি, এর আগের অঙ্ক, আর একটা ভেক্টর যদি হয়, ভেক্টর হয় এটার পোলার মান হবে, এটার পোলার মান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? আর এই থিটা আগেই বলছিলাম, এই যে থিটা মানে ওই ট্যান থিটা বোঝাবো। ঠিক আছে? ট্যান থিটা, ট্যান থিটা, থিটা আমি যদি এখানে ট্যান থিটা না, আমি যদি থিটার সমান বের করি ট্যান ইনভার্স কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি না? ঠিক আছে? এখানে তোমার ভূমি হচ্ছে কি এক্স, ভূমি হবে এক্স আর লম্ব হবে ওয়াই, এভাবে বের করা লাগবে। ঠিক আছে? তাহলে আমি থিটা সমান ট্যান থিটা, থিটা সমান কি হবে ট্যান ইনভার্স কি ওয়াই বাই এক্স বা লম্ব বাই ভূমি, এই সূত্রটা হবে। তার আগে আমাকে এই বিষয়টাকে কিসে নিয়ে যেতে হবে, রেক্ট্যাঙ্গুলারে নিতে হবে। তাহলে রেক্ট্যাঙ্গুলার যদি নিয়ে, রেক্ট্যাঙ্গুলারের সূত্র আছে আর ভেক্টরের রেক্ট্যাঙ্গুলার ফর্ম হচ্ছে এক্স প্লাস আর কস থিটা প্লাস জে অফ আর সাইন থিটা। এখানে আর সমান কি, আর সমান হচ্ছে 134, কস বসায় দিলাম, থিটার মান হচ্ছে 128। ঠিক আছে? প্লাস আমার সাথে সাথে একটু লিখে ফেলবা, হ্যাঁ, নাহলে বুঝতে কষ্ট হবে। 34 সাইন থিটার মান 128, বুঝতে পারছো? তাহলে এই মানটা কত আসবে এখন? এই মানটা আসবে হচ্ছে তোমার 136 মাইনাস 83.78 মাইনাস 83.73। ঠিক আছে? প্লাস এই মানটা আসবে 107 দশমিক কত 169। ঠিক আছে? তাহলে আমি এই যে আর এর মানটা পেয়ে গেলাম, এখান থেকে আর এর মানটা পেয়ে গেলাম। এখন আমার থিটার মান লাগবে, হ্যাঁ, আর এর মানটা আমি পেয়ে গেলাম। আমি কিসে, এই যে পোলার থেকে আমি রেক্ট্যাঙ্গুলার মানটা পেলাম এর। তো এখন আমি কি করব, বি সমান বের করব। ঠিক আছে? বি সমান যদি বের করি 64 মাইনাস 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই যে আর কস থিটা বলে যে অফ আর সাইন থিটা, আর এখানে 64 আর কস মাইনাস 180 ডিগ্রি প্লাস জে অফ 64 সাইন মাইনাস 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখন এটার মান আসবে মানে 64। ঠিক আছে? এটা আসবে যাও 0, বুঝতে পারছো? আচ্ছা, এখন এর মানও পাইছি আমি, বি এর মানও পাইছি। এখন কি বলছে, এটা থেকে এটা বিয়োগ করতে, তার মানে এ থেকে বি বিয়োগ করতে। আমি লিখলাম মাইনাস বি ইকুয়াল এর মান কত, -83.73। ঠিক আছে? এগুলো তোমরা ক্যালকুলেটরে একটু ভালো মতো উঠাবা, ক্যালকুলেটরে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং এগুলো কি খুবই গুরুত্বপূর্ণ
ক্যালকুলেটর ইউজ করতে জানাটা, ঠিক আছে। এদিকে কি দেখা যায়, দেখা যায়। আচ্ছা, এই যে আমি এ এর মান লিখলাম, ঠিক আছে, এর মান লিখলাম মাইনাস মাইনাস দিলাম, তাহলে বিটা কত, বি হবে -64 প্লাস জে অফ 0, ঠিক আছে। এখন এ মাইনাস এ বাদ বি কত আসে, -19.73, ক্যালকুলেটর সাপ্লাই আমার এটাই আসে, জে অফ 107.2, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মান, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার আর এর একটা রেক্ট্যাঙ্গুলার মান আছে, আর এর রেক্ট্যাঙ্গুলার মান হচ্ছে তোমার আর ইকুয়াল এক্স প্লাস জে অফ এক্স আর কি, ঠিক আছে। আর প্লাস কি হবে জে অফ ওয়াই, এটা যেটা পাইছি, কিন্তু আমার লাগবে কোন কোন মান, পোলার মান, এই যে এই মান আমার লাগবে হচ্ছে পোলার মান, ঠিক আছে। আর থিটা, আর থিটা আমার লাগবে এটা, এদিকে দেখা যায়, আমার লাগবে হচ্ছে আর থিটা, ঠিক আছে। আমার এই মান আছে, আমার লাগবে পোলার মান, আমার কারণ আমাকে প্রকাশ করতে বলছে কি পোলারে, ঠিক আছে। আমি এই বিষয় এটা রাখলাম, আমার সাথে সাথে একটু একটু এটা লিখে নিবা, ঠিক আছে। স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, এটা লিখে দিবে এইখান থেকে। এখন আমি এবার বি পেয়ে গেলাম, এই যে রেক্টাঙ্গুলার মানটা পেয়ে গেলাম, আমার লাগবে এইটা, ঠিক আছে, ঠিক আছে। এখন এইটা থেকে এটা কেমনে বের করব আমি, ঠিক আছে, আর থিটা বের করতে হবে আমার, ঠিক আছে। আর থিটার জন্য আর সমান আমি কি লিখতে পারি, এখানে আর সমান আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর থিটা হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স, বাট এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে এই যে কোয়াড্রেন্ট, ঠিক আছে। কোয়াড্রেন্ট আমি আবার রাখতেছি, এটা বোঝার বিষয়, হ্যাঁ। এটা এক্স প্লাস এক্স, ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস, আর উপরের এটা হচ্ছে ওয়াই পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এই যে দেখো এখন আমার এখানে হচ্ছে প্লাস এক্স প্লাস, এই ঘরে ওয়াইও প্লাস, এই ঘরে যদি আসি এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস, এই ঘরে যদি আসি এক্স এর মানও মাইনাস ওয়াই এর মানও মাইনাস, এই ঘরে যদি আসি এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, তাহলে দেখো আমার এখানে এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস, তার মানে আমি এই ঘরে, ঠিক আছে। এই ঘরে যদি আসে, এই ঘরের সূত্র কি ছিল আমি প্রথমেই দেখাইছি প্রথম অঙ্কে, এখানে হচ্ছে সূত্রটা ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। এখানে মনে রাখার জন্য আমি যেভাবে রাখতে পারবা এটা এখানে লিখে ফেলবা, tan ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে, মাইনাস পাই, ঠিক আছে। এটাই হচ্ছে সূত্র, এই দুটো সূত্র যদি মনে রাখো, আমি দেখো এটার বিপরীত এটা, তার মানে এখানে এটা আছে না, এটার একটা মাইনাস বসা দেব, tan ইনভার্স ওয়াই বাই এক্স, বুঝতে পারছো? আচ্ছা, আর এখানে এটার বিপরীত এটা, এটাতে প্রথমে কি আছে, প্লাস আছে না, মাইনাস দিলা, এখানে মাইনাস আছে না, প্লাস দিলা, tan ইনভার্স ওয়াই বাই এক্স, বুঝতে পারছো? এই হচ্ছে সূত্র। তাহলে আমার কোন সূত্র পড়ছি, আমি এইখানে পড়ছি। তাহলে আমি এই যে প্রথমে কি করতে হবে, এই যে অ্যাঙ্গেল বের করার সময় এটা, ঠিক আছে, মাইনাস কি, আমি যদি একদম হুবহু লিখি, ঠিক আছে, অ্যাঙ্গেল বের করার সময় আমার এই সূত্র ইউজ করা লাগবে। তাহলে অ্যাঙ্গেল tan ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। আচ্ছা, এখানে এক্স এর মান হবে কি 19.73, ঠিক আছে, স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে 107.2, ঠিক আছে। এই যে বুঝতে পারছো 19.7, এখানে মাইনাস আছে, ঠিক আছে, এখানে স্কোয়ার থাকাতে, ঠিক আছে, এখানে একটা স্কোয়ার আছে না, স্কোয়ার আছে, ওই জন্য এখানে মাইনাস থাকার প্লাস থাক কি হয়ে যাবে, সেটা প্লাসই হয়ে যাবে, কেন প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই। আচ্ছা, এটাকে আমি আর একটু যদি সাজায় লিখি, মাইনাস tan ইনভার্স ওয়াই এর মান কত
107.2। এক্স এর মান কত? আর এগুলো মডুলাস মান, এখানে প্লাস মাইনাস বসাইতে হবে না, মানটাই বসাই দিলে হবে। 19.73। বুঝতে পারছো? আচ্ছা, আর এদিকে এটা কি? পাইয়ের মান কত? 180 ডিগ্রি। আচ্ছা, এটা যদি তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে কত আসবে? এটা সমান কত আসবে? এটা সমান আসবে হচ্ছে তোমার 108.97। এটা 97। অ্যাঙ্গেলের মান আসবে কত? 100.43। বুঝতে পারছো? তাহলে আমরা পোলার মানটা পেয়ে গেলাম আর কি। বুঝতে পারছো? এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথ দেখি, দাঁড়াও। আচ্ছা, অন্য আরেকটা ম্যাথ এখানে দেওয়া আছে a সমান 20 অ্যাঙ্গেল 45, b সমান 15 প্লাস 15 হলে a বাদ b, a মাইনাস b এর মান পোলারের পদ্ধতি প্রকাশ করো। ঠিক আছে, আমার যোগ বিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে, সব সময় যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমি যোগ বিয়োগের ক্ষেত্রে কি ইউজ করা লাগবে? আমার রেক্ট্যাঙ্গুলার। ঠিক আছে, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার। সেই কারণে আমার এই যে এটা কিসে দেওয়া আছে? পোলারে দেওয়া আছে। এই মানটাকে আমার প্রথমে কিসে? রেক্ট্যাঙ্গুলারে আনতে হবে। তাহলে এখানে আমার সলিউশন এই সময় ইকুয়াল দেওয়া আছে কি 20 45 অ্যাঙ্গেল 45। তার মানে এটা এইভাবে দেওয়া আছে আর থিটা আকারে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার সূত্র কি? এর আগেও করছি আমি, এর আগের অঙ্কগুলো আর cos থিটা প্লাস জে অফ আর সাইন থিটা। হ্যাঁ, 20 cos, ঠিক আছে, 45 যোগ জে অফ আর সাইন বলতে থিটার মান 45। তাহলে এটা কত আসে? ঠিক আছে, এটা কত আসে? এটা আছে 14.1 প্লাস জে অফ 14.42। ঠিক আছে, এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার মান। ঠিক আছে, আর বিটা আমার রেক্ট্যাঙ্গুলারে দেওয়া আছে। বিটা তো আমার কিসে দেওয়া আছে? 15 প্লাস জে অফ 15 পোলারে দেওয়া আছে। এখন যদি আমি এটা করি, এ বাদ বি করি, এর মান কত পাইছি? 14.21 প্লাস জে অফ 14.42। ঠিক আছে, মাইনাস এদিকে কি দেখা যায়? দেখা যায়। বাদ বি 15 যোগ জে অফ 15। ঠিক আছে, এই বিষয়টা ক্যালকুলেটরে ওঠানোর সময় একটু খেয়াল করে ওঠাবা। ঠিক আছে, তাহলে এটা বাদ এটা দিলে হয় -0.8579 -0.8579। ঠিক আছে, আই। তাহলে এটার রেক্ট্যাঙ্গুলার মান হচ্ছে এটা। এটাকে আমার এখন পোলার আনতে হবে। হ্যাঁ, পোলার আনতে গেলে, আচ্ছা এখানে দেখো, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মান। তার মানে এই দেখো আর ভেক্টর এক্স প্লাস জে অফ ওয়াই আর কি। ঠিক আছে, এখানে এক্স এর মান মাইনাস কত? আচ্ছা, ওই যে কোয়াড্রেন্টটা দেখি আমি, কোয়াড্রেন্টটা আসলে কি দেখি? এটা যদি এক্স পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, এটা নেগেটিভ এক্স। ঠিক আছে, এটা যদি ওয়াই হয় পজিটিভ, এটা হবে নেগেটিভ ওয়াই। ঠিক আছে, তাহলে আমার এই যে এটা নেগেটিভ এক্স, তার মানে এদিকে আসছে। ঠিক আছে, ঠিক আছে, আর এটাও নেগেটিভ, এটা এতটুকু, তাহলে এটা এরকম। তাহলে আমার এখানে এই অ্যাঙ্গেলটা কত বের করা লাগবে। ঠিক আছে, আর এটা হচ্ছে আর এটা ওয়াই। ঠিক আছে, এটাই তো বের করা লাগবে। তাহলে আমার এই ঘরে কি? তাহলে আমার মাইনাস মাইনাস এই ঘরে হচ্ছে এক্স প্লাস ওয়াইও প্লাস এক্স প্লাস ওয়াইও প্লাস। এই ঘরে দেখো এক্সটা কি মাইনাস, ওয়াইটা প্লাস। ঠিক আছে, এই ঘরে আসলে এক্সটা মাইনাস, ওয়াইটাও মাইনাস। তাহলে আমি কোন ঘরে? আমি এই ঘরে। তাহলে আমি এর আগেই সূত্র দেখাইছিলাম, মনে রাখবো কিভাবে? ওয়াই বাই এক্স। ঠিক আছে, এটা এটা বিপরীত, এটা বসা দিব -tan ইনভার্স
ওয়াই বাই এক্স। আর এইখানে এটা হুবহু লিখবো tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, মনে রাখার জন্য, আমি জাস্ট মনে রাখার জন্য বলতেছি। দিক থেকে এদিকে আসতেছি না, কতটুকু আসতেছি, 180 ডিগ্রি আসতেছি মনে করো, এটাই সূত্র ওইখানকার, এটা মনে রাখবা। আচ্ছা, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, তার মানে এখানে কি লিখতে পারে আমি, মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে আমার এখন কি হয়, এই যে এখানে লিখতেছি আমি, আচ্ছা এই মানটা থাকলো এখানে যদি লিখি আমি। ঠিক আছে, এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার মান, পোলার মান, রেক্ট্যাঙ্গুলার মান আমার লাগবে পোলার মান, আর থিটা এটা লাগবে না। তাহলে এখানে আর ইকুয়ালটা আমি কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই যে tan ইনভার্স, এখানে এখানে এই যে এইখানে মাইনাস মাইনাসের ক্ষেত্রে কি হবে, তাহলে অ্যাঙ্গেলটা মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এভাবে হবে না। তাহলে এখানে দেখো মাইনাস 0., এক্স এর মান কত, 8579, এখানে চিহ্ন দেওয়া লাগবে না, স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত, ওয়াই এর মান 0.8579। ঠিক আছে, আচ্ছা অ্যাঙ্গেল কত, মাইনাস পায়ের মান 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স ওয়াই এর মান হচ্ছে 0.8579, 0.8579। ঠিক আছে, তাহলে এটা কত আসে, এটা আসবে তোমার 1.212। ঠিক আছে, অ্যাঙ্গেল আসবে কত, 135। ঠিক আছে, এটা হচ্ছে আমার পোলার মান, এ মাইনাস বি এর পোলার মান বা আর থিটা। ঠিক আছে, ক্লাস যখন করবা তুমি, আমার ক্লাস যখন করবা তখন খাতা নিয়ে বসবা, আমার সাথে সাথে একটু লিখে ফেলবা। আর এই কোয়াড্রেন্টটা বোঝা অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো। আর ক্যালকুলেটর চাপার সময় একটু সাবধানে চাপবা। ঠিক আছে, তাহলে মানটা ঠিকঠাক আসবে। এই কোয়াড্রেন্টটা নিয়ে আমি আবার আলোচনা করতেছি। এখানে এক্স আমি একটা ভূমি আঁকলাম। ঠিক আছে, এটা আঁকলাম, এখানে এক্স, এটা প্লাস এটা মাইনাস। ঠিক আছে, এই যে এটা ওয়াই, এটা পজিটিভ এটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই ঘরে দেখো এক্সটা কি পজিটিভ, ওয়াইটা পজিটিভ, এক্স ওয়াই এর মান বসা বসে যাবো, প্রথমে এক্স তারপরে ওয়াই। এই কারণে দেখো এক্স এটা কি নেগেটিভ নেয়া, আর ওয়াইটা পজিটিভ। আর এখানে দেখো এক্সটা নেগেটিভ, ওয়াইটাও নেগেটিভ, মাটির নিচে নেগেটিভ। আর এখানে দেখো এক্সটা কি, এক্সটা পজিটিভ আর ওয়াইটা কি নেগেটিভ, বুঝতে পারছো। তাহলে তাহলে এটা একটু দেখে নেবা। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ আমরা করি, দেখি। ঠিক আছে, এই ভিডিওর লাস্ট একটা ম্যাথ আমরা করি। দেখো 15 অ্যাঙ্গেল -128 এবং 60 -30 ভেক্টর দুটিকে যোগফল, ভেক্টর দুটির যোগফল পোলার ফর্মে প্রকাশ করো। যোগফল যখন বলছে, যোগ বিয়োগের কথা বললে আমি কি করব, এটা ঠিক আছে, এই মানটা ঠিক আছে, আমি এই মানটা কিসে নিয়ে আসবো, সমান লিখলাম 15 -128, এই মানটা আমি কিসে নিয়ে আসবো, রেক্ট্যাঙ্গুলারে নিয়ে আসবো। আর cos থিটা প্লাস জে অফ আর সাইন থিটা। আচ্ছা, আর এর মান 15, cos থিটা -128 প্লাস জে আর এর মান 15, সাইন থিটার মান 128, বুঝতে পারছো। আচ্ছা, এখানে এটা কত আসে, এটা আসবে -9.235 -11.82। ঠিক আছে, ক্যালকুলেটরে দিলে আমার এটাই আসবে। ঠিক আছে, বিটা তো ঠিক আছে, বিটা তো এটা বি। ঠিক আছে,
এটা এ, তাহলে আমার দুটি যোগফল পোলার ফর্মে প্রকাশ করতে দুটির কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এ প্লাস বি এর মান কত, -9.235 অফ 11.82। ঠিক আছে, দিকে কি দেখা যায়, দেখা যায় 60 মাইনাস অফ 30, এই দুটো যদি যোগ করি কত আসবে, যোগ করলে কত আসবে, যোগ করলে তুমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখবা, আমি একেবারে করে ফেলতেছি। যোগ করলে আসবে হচ্ছে 50.77 মাইনাস কত, 41.82 জে। আচ্ছা, এটাই আমার কি, এটাই হচ্ছে আমার পোলার মান। এটাকে আমার কি করতে হবে, সরি রেক্ট্যাঙ্গুলার মান, এটাকে আমার পোলারে প্রকাশ করতে হবে। পোলারে প্রকাশ করতে হলে ওই যে আগের কোয়াড্রেন্টটা আমার একটু আঁকতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে একটু, এটা লাস্ট অঙ্ক, এবারে একটু বুঝে নাও, একটু খেয়াল করবা। এক্স এখানে পজিটিভ, হ্যাঁ এটা নেগেটিভ, এক্স ওয়াই উপরে পজিটিভ নিচে নেগেটিভ। আচ্ছা এই ঘরে প্লাস এক্স পজিটিভ না, ওয়াই এই ঘরে কি পজিটিভ। আচ্ছা এক্স এর মান এখানে কি নেগেটিভ, এই যে নেগেটিভ, ওয়াই এর মান এখানে কি পজিটিভ, এক্স এর মান এখানে নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ। বুঝতে পারছো, এখানে দেখো এক্স এর মান এখানে পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা এখানে সূত্র কি বলছিলাম, tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, আর এখানে সূত্র কি হবে, এটার বিপরীত হবে, tan ইনভার্স ওয়াই বাই এক্স লিখে ফেললাম, এটার আগে মাইনাস হবে, এই যে ট্রায়াঙ্গেলের মান। আর এখানটা তো বলছিলাম এটা এখন আপাতত দরকার নয়, তবু আমি বলতেছি tan ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস মাইনাস এই যে এটা, তাহলে এখানে এটার বিপরীত বসাই দিব, মাইনাস এখানে প্লাস tan ইনভার্স, মনে রাখার ক্ষেত্রে ঠিক আছে, ওয়াই বাই এক্স বসা দিলে, তাহলে আমার এটা প্লাস এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, তাহলে এই ঘরে পড়ছে, এই ঘরে পড়লে আমার কি এই সূত্রটাই বসবে। বুঝতে পারছো, তাহলে আমার লাগবে কি মান, আমি পাইছি এটা কি মান, এক্স মাইনাস জে অফ ওয়াই, বাট আমার লাগবে কি আর থিটা, এই যে পোলার মান। পোলার মান যদি আমি বের করি, ঠিক আছে আমি এটা মুছে দিলাম, এটা যদি এখানে মুছে দিই, ঠিক আছে এই তো, ঠিক আছে আমার লাগবে হচ্ছে এই যে আর সমান, এখানে লিখবো কি, আর সমান লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এক্স এর মান কত, 50.77 স্কোয়ার প্লাস 41.82। হ্যাঁ, আর অ্যাঙ্গেলের মান হবে এইটা, এখানে অ্যাঙ্গেলের মান নিয়ে যত ঝামেলা, এই যে অ্যাঙ্গেলের মান হবে এটা, তো যদি আমি এখানে বসাই দিই অ্যাঙ্গেল মাইনাস tan ইনভার্স 41.82 ডিভাইডেড 77, এইটা। ঠিক আছে, তাহলে এটার মান কত আসছে এখন, এটার মান আসবে তোমার যা আছে আর কি, ক্যালকুলেটরে দিয়ে দেখবা 655.77 অ্যাঙ্গেল কত -39.48। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।